আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে সাদা ধপধপে সরু চাকলি পিঠের রেসিপি, তাও আবার কাঁচা চাল দিয়ে। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। পিঠেগুলো যেমন নরম তুলতুলে হয় সেই রকমই একদম সাদা ধপধপে হয়। আর এই রকম দুধ চিনি দিয়ে কার খেতে ভালো লাগে এই সরু চাকলি পিঠে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর পিঠেগুলো দেখুন, দেখলে একদম মন জুড়িয়ে যাবে, যেমন নরম তুলতুলে হয়েছে। আর সত্যিই কিন্তু এই রকম কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর পিঠে হয়, আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন সুন্দর একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। তো অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো এইখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মেজারমেন্ট হিসেবেই আমি এক বাটি ভর্তি করে এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, যেটাকে বলে কাঁচা চাল। তো এই কাঁচা চাল দিয়েই আজকে সরু চাকলি পিঠে বানাবো। তো এর আগে আমি সেদ্ধ চাল দিয়ে সরু চাকলি পিঠে বানিয়েছি, তাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো আশা করছি এই পিঠেতেও আপনারা অনেক ভালোবাসা দেবেন। চালগুলো দেখুন যেমন সাদা ধপধপে আর কত সুন্দর লম্বা। আর এই আতপ চালের জন্য এর মধ্যে একটা সুন্দর গন্ধ আছে। তো এইখানে দেখুন আমি একদম হাত ছোঁয়া গরম জল নিয়ে এসেছি, আঙুল দিয়ে সহ্য করতে পারবো সেই রকম গরম জল নিয়েছি। সেই জলের মধ্যে চালগুলোকে এখন দিয়ে দিলাম। হাতে সময় না থাকলে তখন কিন্তু এইভাবে চাল ভিজিয়ে নেবেন, দেখবেন একদম কম সময়ের মধ্যেই কিন্তু চালগুলো ভিজে যাবে। আর কাঁচা চাল ভিজাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এইখানে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব এই রকম ঢাকনা ঢাকা দিয়ে। তো 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আর এইখানে দেখুন বন্ধুরা, চালটা কিন্তু অনেকটাই ভিজে গেছে আর চালটা ফুলেও গেছে কিন্তু সুন্দর। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু আমি তখন গরম জলের মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম, তো এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর চালটাকে দেখুন একদম ধুয়ে পরিষ্কার করে জলটাকে ফেলে দিয়েছি। আর চালটা একদম ফুলে দেখুন একদম বড় বড় হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটি নেব, মিক্সির বাটির মধ্যে চালগুলোকে দিয়ে দেব। আর আমি চালের পরিমাণটা এক বাটি নিয়েছি, আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এইখানে দেখুন আমি মিক্সির বাটির মধ্যে এখন চালটা নিয়ে নিচ্ছি। চালটা কিন্তু যত ভালো হবে পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর হবে। আর এইখানে আতপ চাল নিলে সব সময় কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আমি মিক্সির বাটির মধ্যে দেখুন একটু গরম জল দিয়ে দিয়েছি, একটু জলটা গরম আছে কিন্তু চালের মধ্যে দেওয়ার পরে জলটা ঠান্ডা হয়ে যাবে, যেহেতু চালটা একদম ঠান্ডা আছে। তো এখন মিক্সির বাটিতে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি চালটা সুন্দর একদম মিহি পেস্ট করে নিয়েছি, একটু হালকা কড়কড়ে আছে। তো এবার এর মধ্যে একটা জিনিস দিয়ে দেব। এখানে দেখুন চালটা যেমন সাদা ধপধপে হয়ে গেছে আর পিঠেগুলোও কিন্তু সেই রকমই হবে। তো পিঠের টেস্টটা বাড়ানোর জন্য আমি এইখানে দেখুন 2 মুঠো নারকেল কুড়ো দিয়েছি। নারকেল কুড়োটা দেওয়ার পরে এবার আমি মিক্সিতে আরেকটু খুব ভালো করে ঘুরিয়ে নেব, তাহলে নারকেলটাও একটু পেশা হয়ে যাবে আর পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আর আপনাদেরকে আবারও বলছি, এখানে দেখুন চালটা একটু কড়কড়ে আছে আমি বলেছি না, তো একটু ঘুরিয়ে নিলে সুন্দর একদম মিহি পেস্ট হয়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলবো, যখনই চালটা পেস্ট করবেন জল দেওয়ার প্রয়োজন হলে হালকা একটু গরম জল দিয়ে দেবেন, দেখবেন পিঠেগুলো খুব নরম তুলতুলে হবে। আর এইখানে একদম সুন্দর একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখন তো একদম কনকনে ঠান্ডা আছে আর এই ঠান্ডার সময় এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন ঠান্ডাটা চলে যাবে তখন আর অত পিঠে খেতে ভালো লাগবে না। তো এই ঠান্ডা শীত থাকতে থাকতে ঝটপট করে পিঠেগুলো বানিয়ে নিন। আমি যেইভাবে আপনাদেরকে পিঠেটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই যদি এইভাবেই বানিয়ে থাকেন আপনাদের কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না।
আর আমি আবারও একবার বলছি, যখন জল দেওয়ার প্রয়োজন হবে হালকা একটু গরম জল দিয়ে দেবেন। দেখবেন পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে কাঁচা চাল দিয়ে এত সুন্দর পিঠে বানানো যায়। আর এখানে দেখুন আমি চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে এবার প্রয়োজন মতো এইখানে আরেকটু জল দেব। এইখানে হালকা কুসুম গরম জল এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। আর এই সরু চাকলি পিঠে বানানোর সময় ব্যাটারটা কিন্তু একদম জলের মতো পাতলা হবে, তখন কিন্তু পিঠেগুলোও একদম পাতলা পাতলা হবে। এবার এইখানে ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে এবার আমি একটা বাটির সাহায্যে একটু হালকা হাত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বাটি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারের ঘনত্বটা কতটা রেখেছি। দেখে বুঝতেই পারছেন একদম পাতলা জলের মতো। তো এই রকমই ঠিক একটা ব্যাটার আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো এইখানে আমার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে পিঠেগুলো বানানোর জন্য। তো চলুন, এইখানে আমি গ্যাস অন করে দেখুন একটা তাওয়া গরম করে নিয়েছি। আর এইখানে এই তাওয়ার মধ্যেই আমি পিঠেগুলো বানাবো। তো সেই জন্য তাওয়ার মধ্যে দেখুন অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, খুব বেশি নয়, একদম দেখুন সামান্য তেল নিয়ে খুব ভালো করে তাওয়ার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার তাওয়াটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি আগে। এবার এক বাটি ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। দেখুন দেওয়ার পরেই তাওয়াটাকে খুব ভালো করে হালকা করে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর এই আতপ চাল দিয়ে পিঠে বানানোর সময় শুধুমাত্র 30 থেকে 40 সেকেন্ড ঢাকা দিয়ে রাখলেই পিঠেগুলো সুন্দর রেডি হয়ে যাবে। তা আমি এখন দেখুন 30 থেকে 40 সেকেন্ড মাত্র ঢাকা দিয়ে রেখেছিলাম। আর পিঠেগুলো দেখুন সুন্দর কিন্তু একদম তাওয়া থেকে ছেড়ে উঠে আসছে। তো দেখে বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি একদম নরম তুলতুলে পিঠে হয়। আপনারা ঝটপট বানিয়ে নিন। আর কেমন লাগলো, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু সরু চাকলি পিঠে যখন তাওয়া থেকে তুলে নেবেন এইরকম একটা ছিদ্রযুক্ত জায়গা নিতে হবে। তাহলে কিন্তু এর যে ভাপটা থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। আর পিঠেগুলো সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোল্ড করা যাবে না। আর গরম অবস্থায় ফোল্ড করে নিলে তাহলে কিন্তু পিঠেগুলো একদম গায়ে গায়ে জড়িয়ে যাবে। আর এখানে দেখুন সেম একইভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে নিচ্ছি। আর ততক্ষণে সেই পিঠেটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাবো সুন্দর করে ফোল্ড করে। তো এইখানে দেখুন এই পিঠেটাও আমার কিন্তু সুন্দর একদম রেডি হয়ে গেছে। তো ঝটপট করে সেই পিঠেটাকে ফোল্ড করে নিই আগে, তারপরে এটাকে রেখে দেব। তো এইখানে দেখুন পিঠেটা কিন্তু সুন্দর হয়ে গেছে একদম ঠান্ডা। আর ঠান্ডা যত হবে ততই কিন্তু নরম তুলতুলে হবে। এইখানে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন ফোল্ড করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এইভাবেই বাকি সরু চাকলি পিঠেগুলোকেও বানিয়ে নেব। পিঠেগুলোকে আমি এখন সুন্দর করে ফোল্ড করে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই নরম তুলতুলে কাঁচা চালের সরু চাকলি পিঠের রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কার কার পছন্দ এইরকম দুধ আর চিনি দিয়ে সরু চাকলি পিঠে খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এইখানে দেখুন আমি পিঠেটা আগেই দেখিয়েছি কতটা নরম তুলতুলে হয়েছে। তো আবারও একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পিঠেটা কতটা সুন্দর হয়েছে। একদম অসম্ভব সুন্দর হয়েছে। পিঠে থেকে চোখ সরানো যাবে না, এতটাই নরম তুলতুলে হয়েছে। তো ঝটপট বানিয়ে নিন। আর আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।